আলহামদুলিল্লাহ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশ হয়ে গেছে। সো পূর্ণাঙ্গ সার্কুলারে কি কি বলা হয়েছে, আবেদন যোগ্যতা কি কি পরিবর্তন হয়েছে, সো ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো মেডিকেল ভর্তি সার্কুলার 2025 এবছর 2025 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। দেখো আবেদন শুরু 10 ডিসেম্বর, আজকে কত 8 ডিসেম্বর, তোমাদের আবেদন শুরু হবে আর মাত্র 2 দিন পরে, তার মানে 10 ডিসেম্বর থেকে তুমি কি করতে পারবা, আবেদন করতে পারবা। এবং আবেদন শেষ হবে কয় তারিখে, দেখো তোমার হচ্ছে 27 ডিসেম্বর 2024 আবেদন শেষ হয়ে যাবে। সো আমি বলবো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা অবশ্যই আবেদনের পরপরই 2-1 দিনের মধ্যে কি করবা, অবশ্যই আবেদনটা কনফার্ম করে ফেলবা। ঠিক আছে, দ্রুত আবেদনটা কি করবা, কনফার্ম করে ফেলবা। এরপর দেখো আবেদন ফি কত টাকা, আবেদন ফি হচ্ছে এবছর 1000 টাকা। সো এবছরও 1000 টাকা তোমাদের আবেদন ফি। আর তার আগে একটা কথা বলি, তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা অবশ্যই এই মুহূর্তে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, কারণ তোমাদের মেডিকেল সব বিভিন্ন গাইডলাইনমূলক এবং সাজেশনগুলো তোমাদের প্রোভাইড করে আসছে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো প্রবেশপত্র ডাউনলোড কবে থেকে ভাইয়া, এই জিনিসটা খুবই সিরিয়াস, তোমাকে মাথায় রাখতে হবে। 12 তারিখ থেকে 12/1/2025 থেকে 14/1/2025, মাত্র কয়দিন, 2 দিন সময় পাবা। অনেকেই আছে প্রবেশপত্র ডাউনলোড করতে পারে না, তোমাকে এটা কিন্তু রঙিন প্রিন্ট দিতে হবে। আবারও বলি, এটা রঙিন প্রিন্ট দিতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে। অনেকেই আবেদন করে বাট ঠিক সময় মতো কি করে না, প্রবেশপত্র ডাউনলোড করে না, সেই শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারে না। সো এই ফলটা যদি তোমার না হয় তাহলে দেখো 12 তারিখে শুরু হবে, 14 তারিখে শেষ হবে। 12/1/2025 থেকে 14/1/2025, খুবই সেন্সিটিভ। ঠিক আছে, এরপর দেখো ভর্তি পরীক্ষা 17/1/2025, মানে 17 জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা হয়ে যাবে। এরপর দেখো সেকেন্ড টাইম রয়েছে, বুঝছো, সেকেন্ড টাইম রয়েছে, 3 মার্ক তোমাদের কি হবে, কাটা যাবে। নেগেটিভ মার্ক দেখো 0.25, মানে প্রতি ভুল উত্তরের জন্য তোমাদের 0.25 মার্ক কাটা যাবে। আমরা সকলেই জানি মেডিকেল ভর্তি পরীক্ষা 100 মার্কের কোশ্চেন হবে। এরপর দেখো পাস মার্ক 40, এই 100তে যদি 40 মার্ক না পাও তুমি কিন্তু বেসরকারি মেডিকেল কলেজেও ভর্তি হওয়ার সুযোগ পাবে না। সো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, 100তে 40 মার্ক পেতেই হবে তুমি যদি বেসরকারি মেডিকেল কলেজেও পড়তে চাও। আর এই বছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য শেষ মুহূর্তে কিন্তু আমাদের স্পেশাল একটা মেডিকেল অনলাইন মক টেস্ট ব্যাচ রয়েছে, যেটা এভরিডে রাত 10টায় কিন্তু পরীক্ষা চলছে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে 100 ক্লাস পরীক্ষা দিতে পারবা, সাবজেক্ট প্যানেল, পেপার প্যানেল, ফাইনাল মডেল টেস্ট, এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, এবং আরো 20টি রিভিশন পরীক্ষা দিতে পারবা। মোটামুটি 100 ক্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। কত টাকায় দেখো, আমাদের সাথে আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট যুক্ত রয়েছে। মেডিকেল এক্সাম ব্যাচ কোর্স ফি হচ্ছে অনলি 300 টাকা। এই 300 টাকা দিয়ে 100 ক্লাস পরীক্ষা দিতে পারবা। আমাদের সাথে আলহামদুলিল্লাহ অসংখ্য স্টুডেন্ট যুক্ত। 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, রুটিন দিয়ে দেওয়া হবে, এবং প্রতিদিন রাত 10টায় তুমি অবশ্যই পরীক্ষা দিতে পারবা। বুঝছো, শেষ মুহূর্তে এসে তোমাকে কি করতে হবে, বেশি হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্রশ্ন সলভ করবা ভর্তি পরীক্ষায় তুমি তত ভালো করবা। যত বেশি পরীক্ষা দিবা এই জিনিসটা তোমার ফিডব্যাক পাবা তুমি হচ্ছে ভর্তি পরীক্ষায় গিয়ে, এই জিনিসটা মাথায় রাখো। ঠিক আছে, এরপরে তো আবেদন যোগ্যতা। হ্যাঁ, আবেদন যোগ্যতা বলি, সেটা হচ্ছে ভাইয়া জীববিজ্ঞানে তোমার কিন্তু 4 থাকতে হবে, মানে এ গ্রেড তোমাকে থাকতেই হবে, 4 লাগবে, অন্যথায় তুমি কিন্তু আবেদন করতে পারবা না। এরপরে দেখো এসএসসি এবং এইচএসসি তে তোমার কিন্তু আলাদাভাবে 3.50 এবং 3.50, মানে 3.50 থাকতে হবে, এবং সর্বসাকুল্যে তোমার 9.00 থাকতে হবে। এবং উপজাতি যারা রয়েছে তাদের জন্য প্রয়োজন হবে 8.00। উপজাতি যারা রয়েছে তাদের জন্য 8.00 থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখো জিপিএ হিসাব বা জিপিএ মার্ক, জিপিএর উপরে আমাদের 100 মার্ক রয়েছে। এসএসসির জিপিএ তোমার যেটা আছে সেটাকে তুমি 10 দ্বারা গুণ করবা, এইচএসসির জিপিএ যেটা রয়েছে তুমি সেটাকে 10 দ্বারা গুণ করবা। টোটাল দুটো যোগ করে দেখবা যে 100 মধ্যে তোমার কত মার্ক রয়েছে। যদি দুইটাতে জিপিএ 5 থাকে দ্যাটস গুড, তোমার 100তে 100 রয়েছে। এবং সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যেটা এবছর বিশাল আকারে চেঞ্জ হয়েছে, খুব বেশি চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে জিকে সিলেবাস। জিকে সিলেবাসে তোমাদের বাংলাদেশ বিষয়গুলো থেকে কোশ্চেন হবে এবং আন্তর্জাতিক বিষয়গুলো থেকে তোমাদের কোশ্চেন হবে। সো এটাকে তোমাকে সব পড়তে হবে। বিষয়টা কিন্তু অনেক সেন্সিটিভ, অনেক গুরুত্বপূর্ণ। মেডিকেলে তোমাদের এবছর সিলেবাস চেঞ্জ। সো বাংলাদেশ বিষয়গুলো এবং আন্তর্জাতিক বিষয়গুলো থেকে 2টা পার্ট থেকে তোমাদের কি হবে, কোশ্চেন হবে। এই 2টা পার্ট তোমাকে কি করতে হবে, অবশ্যই ভালো করে সুন্দর করে পড়তে হবে। বুঝছো, এছাড়াও যদি তোমাদের কারো কোনো জানার থাকে বা কোনো কিছু যদি না বুঝে থাকো অবশ্যই ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানাবা। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং হেল্পফুল গাইডলাইন পাবা ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার